রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশায় ফের সামনে এলো রায়গঞ্জে। টানা ভারী বৃষ্টি আর সেখানেই মহারাজা ব্লক স্বাস্থ্য কেন্দ্র কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। শুধু তাই নয়, প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অন্ধকারেই রোগী পরিষেবা চলছে। চরম দুর্ভোগে রোগী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। দীর্ঘদিনের সমস্যা কোনো স্থায়ী সমাধান না হওয়ায় এবার ক্ষোভ যেন আরো তীব্রতর হচ্ছে স্থানীয়দের মধ্যে। দেখুন। রায়গঞ্জের মহারাজা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ফের সামনে এলো ভয়াবহ অবস্থার চিত্র। টানা ভারী বৃষ্টির কারণে হাসপাতাল চত্বর এবং বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে কার্যত জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। জল জমে থাকায় স্বাভাবিক চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী, তাদের পরিবার, স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সম্পূর্ণ স্বাস্থ্যকেন্দ্র অন্ধকারে ডুবে রয়েছে। জরুরি চিকিৎসা পরিষেবা চালাতে চিকিৎসক এবং কর্মীদের সীমিত আলো ঝুঁকির মধ্যে হিমশিম খেতে হচ্ছে। এতে রোগী নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, সামান্য বৃষ্টি হলেই হাসপাতাল চত্বরে জল জমে যায়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্থায়ী সমাধান না হওয়ার প্রতি বর্ষাতেই এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হচ্ছে। ফলে বারবার দুর্ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। রোগী এবং তাদের পরিবারের অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতালের পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণ নিয়ে এই এখন প্রশ্ন তীব্র। একটা রিপোর্ট নিতে আসছিলাম, তো বাইরে দেখলাম পরিস্থিতি এরকম, জল লাগানো আছে, মানে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। মানে ভিতরে যে যাব, আমার যে মানে কাগজটা নিব বা স্যারকে দেখাবো, সেই এখানে সহযোগিতা আমাদের মানে ওরকম ব্যবস্থা মানে কোনো মতোই ব্যবস্থা নাই এখানে। নেই স্যার, নেই। আর জল দেখলাম রুমে রুমে যায় স্যার, জল ভরানো আছে। ভিতরেও জল দেখলাম, আমি ভিতরে ঢুকলাম, আমার পা ভিজে গেছে, দেখে নাও। দেখে স্যার দেখলাম জল টল অনেক লাগা আছে। আমিও ভিডিও করলাম, তখন আমি স্যার দেখলাম আমাদের এখানকার খুবই অবস্থা খারাপ আছে ওই হসপিটালে। দীর্ঘদিনের সমস্যা অনেকবার করা হয়েছে, কিন্তু কোনো প্রক্রিয়াই নেওয়া হয়নি, ওইভাবেই থাকে যাচ্ছে। আর মাঝে মধ্যে আর্থিং হয়ে যাচ্ছে কারেন্টের তাদের সঙ্গে। এই একবার ওই ওপিডির সামনে আর্থিং হয়ে গেল, কয়েকজন শর্ট খেলো। ভয়ানক, মানে বিশাল ভয়ানক বিষয়। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত BMOH। দেখুন, আমি নতুন চার্জ নিয়েছি, মোটামুটি 2-3 দিন হয়েছে, ঠিক আছে। আমি আগের থেকেই এই হসপিটালে ছিলাম, আমি এখন BMOH-এর চার্জ নিয়েছি, ঠিক আছে। আমি ডক্টর প্রীতম দেবনাথ। তো আমাদের এই সমস্যাটা নিয়ে অলরেডি নতুন যে MLA স্যার এসছেন, MLA সাহেবের সাথে অলরেডি কথা হয়েছে এই বিষয়ে। তো আমাদের যেটা জল জমছে, এটা অনেক পুরনো ব্যাপার, এটা আজকে নতুন ব্যাপার না, অনেক দিন আগের থেকেই। কিন্তু এখানে মেন সমস্যাটার জন্য আমরা অলরেডি এখানে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। আর MLA সাহেবের থেকে অলরেডি চিঠি দেওয়া হয়েছে, সমস্ত আপার লেভেলেও জানানো হয়েছে। ওনার থেকে আশ্বাস করা হলো একটা শকপিটের ব্যবস্থা করা হবে, যাতে পরবর্তী সময় যাতে এখানে জল না জমে। ওই শকপিটের ব্যবস্থাটা করানো হয়ে গেলেই এখানে নেক্সট আর কোনো অসুবিধা হবে না, তখন আর এখানে জলও জমবে না। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষ ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থা, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে হবে, নইলে এই ধরনের বিপর্যয় বারবার ঘটতেই থাকবে। রায়গঞ্জ থেকে অনিমেষ সরকারের রিপোর্ট, KTV বাংলা।